This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমানের শক্তিগড়ের হীরাগাছি এলাকায় গতকাল ভর সন্ধ্যায় গুলি চালানোর অভিযোগ ওঠার পর আজও থমথমে এলাকার মানুষজন তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। গতকাল বিকেলের দিকে জনা ছয়েক তারা একটি বাড়ি ভাড়া নিতে আসেন হীরাগাছি এলাকায় এবং স্থানীয় মানুষজনের তাদের দেখে সন্দেহ হয় তারা ভিলেজ পুলিশকে খবর দেন এবং ভিলেজ পুলিশ এসে তাদের কাছ থেকে ভোটার আইডি বা আধার কার্ড দেখতে চাইলে তারা তখন দেখাতে চাননি এবং তারা একটি গাড়ি নিয়ে এসেছিলেন, 4 চাকা গাড়ি, যে গাড়িতে রাজস্থানের নাম্বার প্লেট ছিল বলে স্থানীয়রা জানাচ্ছেন এবং তারা গাড়িটি নিয়ে পালাতে শুরু করেন এবং পালাতে শুরু করে ঠিক এই রাস্তার উপর দিয়ে গেছেন এবং রাস্তার উপর দিয়ে গিয়ে ঠিক এই বর্ধমানের শক্তিগড় যাওয়ার রাস্তায়, এনএইচ যাওয়ার রাস্তায় একটি রেল গেট রয়েছে, আমরা রেল গেট, সেই রেল গেটের সামনে এসে তারা দাঁড়িয়ে পড়েন এবং রেল গেটের ঠিক উল্টো দিকে একটি পুলিশের ভ্যান রাখা ছিল এবং সেই পুলিশ দেখে তারা ঠিক উল্টো দিকে আবার গাড়িটি ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে নিয়ে যে রাস্তা আমি রয়েছে এই রাস্তা ধরেই তারা যান এবং এই রাস্তা সোজা চলে যাচ্ছে কালনা রোডের দিকে এবং এই রাস্তা যেতে গিয়ে তারা এখানে একটি ট্রাক্টর ছিল, সেই ট্রাক্টরটিকে ধাক্কা মারেন এবং তারপর এখান থেকে রুদ্ধশ্বাসে গাড়ি নিয়ে বেরিয়ে যান এবং গাড়ি নিয়ে যাওয়ার সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোলে বলে এলাকার মানুষজন অভিযোগ করছেন। ভয়ে তো আছি, মেয়ে ছেলেরা ঘর থেকে বেরোচ্ছে না, ভয় করছে, সব বলছে যাবো না রাত দুপুরে কোথাও, ভয় করছে খুব। কি হয়েছিল সঠিক তো আমরা জানি না। এবার ওরা কেউ ভাড়া দিতে এসেছিলো বেলা, শুনলাম নাকি বেলার সময় এসেছিলো ওরা, যে ঘর ভাড়া নেবো বলে এসেছিলো। এইবার ওদের পরিচয়পত্র যখন চেয়েছে তখন এই ঘটনাটা ঘটেছে। গুলি এইখানে চলে নেই, গুলি চলেছিল ওদের ঘরের কাছে, ওইখানে ফায়ারিংটা হয়েছিল। একটা ট্রাকে মেরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল পালাবার জন্য। পুলিশ সামনের দিকে পুলিশ আসছিলো, পুলিশ চেষ্টা করলে পারতো ধরার, হয়তো পুলিশের গাফিলতি আছে, নাহলে চারিদিকে তো সিসিটিভি ক্যামেরা আছে, প্লাস বর্ধমান থানা আছে, হাটগোবিন্দপুর ফাঁড়ি আছে, চারিদিকেই পুলিশ, সিভিল পুলিশও গাদা, ধরলে চেষ্টা করলে ধরা হতো। এখন জানি না এখন পুলিশ কী করছে এটা বলতে পারবো না। হ্যাঁ, বাড়ির মালিককে শুনলাম নাকি ডেকেছে থানায়, গেছে নাকি জানিও না আমি, এখন যেতেও পারে, ডাকবেই, যে যার বাড়িতে এসছে সেখানে তো যেতেই হবে। আমরা শুনেছি গুলির আওয়াজ পেয়েছি, যে একটা মহিলা তার ঘরেরই পাশের বাড়ি একজন মহিলা কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে, যে বাঁচাও করে, সব পালিয়ে যাও, গুলি চলছে। আমরা তো সব অবাক হয়ে গেলাম যে আমাদের তো এরকম সে আগে অনেক আগে হয়েছিল একবার, আর এই একবার হলো। মেয়ে ছেলেরা আতঙ্ক আছে, সব আলোচনা চলছে, এবার যা হয় সবাই, যে কী হলো ঘটনাটা, কোথা থেকে এলো এরা, আর সব বাইরেকারই সব ছেলে, এখানকার লোকালে কেউ নেই। আর লোকালে এবার এখন কে আছে, এখন ভেতরকার লোকালে হঠাৎ তো কেউ আসতে পারবে না। আমি একটা গ্রামে অন্য জায়গায় গেলে আমি একটা সোর্স মানে একটা ঠিকানা নিয়েই যাব, কোনো পরিচিত লোক নিয়ে হয়তো যাব, যে অমুক জায়গায় কিছু আছে, কি ব্যাপার, ওরা কী তদন্ত এসেছিলো, মানে ডাকাতি করতে না কাউকে মার্ডার করতে, সে এখন বুঝি ধরা পড়ুক, তারপরে জানা যাবে। গায়ে তো রাজস্থানের প্লেট আছে, এখন পুলিশ তদন্ত করে দেখুক যে কোথাকার ছিল, কী ছিল, বার করুক পুলিশ, আমরা এটাই চাইছি। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। যদিও বর্ধমানের পুলিশ সুপার তিনি যেটা আমাদের জানাচ্ছেন যে ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে গুলি চলেছিল কিনা সেই বিষয়টি পুরোপুরিভাবে নিশ্চিন্ত নয়, এমনটাই তারা জানাচ্ছেন। বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।